মর্নিং। ঘুরতে বাজে 6:05। চাটা বসিয়েছ? সুপ্রভাত। সকলকে আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। আমি উঠেছি আজকে 5:45টায়, উঠে এক্সারসাইজ করছিলাম। ম্যানেজারবাবুকে বললাম চাটা বসিয়ে দিতে, দেখি কেমন চাটা করেছে। এই 5 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, তাহলে এবার কড়া হয়ে যাবে। স্নানটায় সারতে হবে, টার্গেট আছে 7টায় বেরোবো। এখন 6:10 হয়ে গেল, 7টার মধ্যে বেরিয়ে যেতে পারবো। এখন রাহুলের উপরে নির্ভর করছে। ওরে রাহুল, 7:30 বেজে গেল রে, তাড়াতাড়ি কর। এমনিও তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই দেখো, আজকে এইটা প্রথম ব্যবহার করলাম। এটা আজকে কয়েকদিন আগেই কেনা করেছি, কিনে এনেছিলাম মানে ভাইকে দিয়ে। আজকে একটা রিল ঠিল বানানোর প্রস্তুতি নিলাম, হবে কিনা জানি না, এবারে এডিটিং করে বুঝতে পারা। এই যে ছেলের বিয়ন্ড 6 ইয়ারের আজকে অফিসিয়াল লঞ্চ, আর সঙ্গে যাচ্ছে দেখো তোমার সেই মিন্টু। কিছুদিন ধরে যাচ্ছিল না, মার শরীর খারাপ বলে, তা যাই হোক একদিনের জন্য ও যাচ্ছে। এই যে তুমি যে নায়ক সেবায় নিয়োজিত করেছো, আমি যার জন্য একবারও জোর করি না, আর তোমার জন্যই আজকে আমি বললাম যে তাহলে চলো, অনেকদিন যাবো নাই যখন। হ্যাঁ, সেই সুমনের বিয়ের আগের থেকে তুমি ছিলে, সব করে দিয়েছিলে। এখন ওদের আর ওরা তোমাকে খুব রেসপেক্ট করে। রাহুল রেডি? ব্যাস, চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে হ্যাঁ, চিকেনটা নিয়ে যাও। কটা? 3টে? হ্যাঁ, 3টে প্যাকেটে ভরা যায় তো, আলাদা আলাদা আছে। বেশ, ঘুরে আসি। আজকে জানো তো কি বলো তো আজকে? হ্যাঁ, খুশি তো? যাই হোক, তোমরা আঙ্কেল হয়ে ওকে শুভেচ্ছা পাঠাও। তোমরা উপস্থিত না থেকেও হ্যাঁ সবসময় আছে আর কি। ও তো হ্যাঁ আজকেই ফিরে যাবো। এই যে একরাম ভাই, ঠিক আছে। 50, এই যে অজয় নদী ক্রস করছি। এই যে 7:50 আমরা অজয় নদী পার হচ্ছি। এই যে 8টা বাজে, আমরা বেদিয়ায় ওভারব্রিজের নিচে। ঘুরি নে। এই যে এখানে হ্যাঁ জলটা বেশি আছে, অনেকটা ঢুকে পাবো, অনেকটা ঢুকে যাচ্ছে। ঘুরি নে, কি দরকার? হ্যাঁ হ্যাঁ, এইটার ব্যবস্থা হলো না একবারে। এই যে ফ্লাইওভার হয়ে যাচ্ছে রাহুল, একদম ওখানে যাবেন তো, একদম কাকুর ওখানে গিয়ে ওইখানে আমরা একটা গেস্ট হাউস বানাবো নাকি? কলকাতা থেকে আসবো নাকি ওখানে দাঁড়াবো, ঢুকবো। হ্যাঁ, প্রয়োজন হলে ওইখানে রাত্রিটা কাটিয়ে দেবো। হ্যাঁ, সকালবেলা বোলপুরে চলে যাবো নাকি? হ্যাঁ, বীরভূম ঢুকবো। বর্ধমানে থাকবো রাত্রিটা, বীরভূমে ঢুকে যাবো। কিছু না হলেও একটা চালাচুলি হলেও করবো আর কি। না করতে হবে, রিজটা শুধু হতে দাও। হ্যাঁ, বড় কিছু না হোক, একটা ছোটখাটো একটা ঘর তো করে রাখতেই পারি। একটু গাছপালা লাগানো, একটা কেয়ারটাকে রেখে দেবো। হ্যাঁ, আর একটা ওই ফার্ম করে দেবো, চাষ চলে যাবে। পক্ষীরাজের পেট ভরাতে হবে। এর আগের দিন যা ভরেছিলাম আজকে 2500, 33 থেকে 2500 টাকা তেল গেল। পক্ষীরাজ খেয়েছি, পক্ষীরাজ খুব ভালো, হেলথ সার্ভিস কিন্তু সাংঘাতিক দিচ্ছে না। কত জায়গায় ঘুরে এসছে, 2500 টাকায়। এই কমই আছে 25 টাকা। তুমি ভালো আছো তো? কার্ডটা করিস নাই এরকম, যেটা ইয়ে দেয় কাঠটা না? হ্যাঁ, তেল ভরবে, কার্ডটা টেস্ট করে দিই। ঠিক আছে, পাম্পে যাবি, আমি করে দেবো। টিফিন টাইম, স্পেশাল চা। এখানে চপ, ঘুগনি, মুড়ি। দেরি করিস না মিন্টু, সময় নাই, তাড়াতাড়ি এসো। একটু হালকা করে দেখো, মুড়ি টুড়ি কি খাবে খাও। ভাইবো ঠিক আছে? লেলুয়া সে
এখন নেবো না, যাওয়ার সময় নেবো, আজকেই ফিরবো। 6-7টা আনিয়ে দেখো, দেখো টাটকা, এখনো তো তোমার ঢোকে নাই। কারেন্টটা নিয়ে নেবো, এটা তোমার বিক্রি করো, আমার জন্য 6টা-7টা এনে রেখো, যাওয়ার সময় নিয়ে চলে যাবো। কি খাবে? মুড়ি আছে, পুরি আছে, চপ আছে, ঘুগনি আছে, সব স্পেশাল। পুরি, বেশ পুরি খাও। হলো ভাইপো? হ্যাঁ, নাও নাও, কত হলো বলো, পয়সাটা দিয়ে দিই। সব চিনি ছাড়ো, সব চিনি ছাড়ো। পুরি ঘুগনি ভালো, হ্যাঁ সিম্পল একদম, সিম্পল, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, আমি একটু মুড়ি খেলাম আর অল্প একটু ঘুগনি খেলাম, ব্যাস আমার হয়ে গেল। আর পেটটা খালি রাখো, আউট অ্যান্ড বিয়ান্ডে খাওয়া হয় না, কারণ 11টার মধ্যে ঢুকতে হবে, গিয়ে সুটিয়ে দিতে হবে, সুটিয়ে। হ্যাঁ, যে যা আছে সব কি সব ওদের সব, আমি তো নাম ফাম অত জানি না। হ্যাঁ, ভেটকির উমুক, ভেটকির ফ্রাই, ভেটকির এই মাছের আইটেম আছে, চিকেন আছে, মটনটা মনে হয় রাখে না। আর এইটা যেটা খুলবে এইটাতে সব পাবে। ওটা এখনো স্টার্ট হয় নাই তো, ওইখানেই একটা পার্টি তোমার ওই বুটিকটা হচ্ছে আজকে দাঁড়িয়ে। কিছু নয়, তুমি তো আমার আগে খবর পাও। হ্যাঁ, ইয়ং বয়সে যদি এরকম মোবাইল পাই, তাহলে আমি আরো বুড়ো হতামই না, তাহলে কোনোদিনই বুড়ো হতাম না তাহলে। হ্যাঁ, এই 1 বছর হলো ক্যামেরা ধরেছি, তার আগে শুধু ফোন করতাম, বুড়া হয়ে গিয়েছিলাম, আবার ফিরতে হলো আর কি, যে তোমাদের সঙ্গে পাল্লা দিয়ে চলবো এবারে, নাহলে তোমরা আমাদেরকে হেট করছো, পাত্তাই দিচ্ছ না। বুড়ো মানুষ সাধারণত আপনি থামেন, বলো না কথায় কথায়, বক বক করেন না, দাঁড়ান তো, বয়স্ক মানুষ আপনি বিশ্রাম করেন, এই বলে আমাদেরকে থামিয়ে দাও, তাই তো? কথাটা ঠিক? তাহলে তা আমি সেটা শুনবো কেন? আমি ইয়াং হব। 15 বেজে গেল, এই চা মুড়ি খেয়ে আর কোথাও দাঁড়ানো যাবে না, একদম শর্টলেগ। 9টা বেজে গেছে, 9:15। গেটটা যদি পেরিয়ে যেতে পারি তাহলে তো 11টায় ঢুকে যাবো। 10:50 বাজছি, আমরা এখন ডানকুনি ঢুকছি, আশা করছি 11:30টার মধ্যে আমরা পৌঁছে যাব। 11:22 দক্ষিণেশ্বর ক্রস করছি। হয়ে গেল রাহুল, 11:22, 11:30 হয় নাই। ঠিক আছে, ঠিক আছে, 10 মিনিট না হয় অপেক্ষা হবে, আর কি করে, বাবার জন্য একটুখানি অপেক্ষা করবে না? তা নিশ্চয়ই করবে, এটুকু ভরসা রাখা ঠিক আছে, কোনো চিন্তা নেই। বাজে আবার ফোনটা একবার আসবে, কত দূর? হ্যাঁ, পৌঁছে গেলাম। 12:25। ট্রাফিক এত 1 ঘন্টা লেট হয়ে গেল কলকাতাতে 1 ঘন্টা। হ্যাঁ, বলো কেমন আছো? ভালো আছে, ভালো আছে। হ্যাঁ, কাকু ব্লগ করতে করতে ঢুকছে। এই যে দেখে নিয়েছি, কেমন আছো গো? বাহ, আমার তো দেখতেই পাও একদম খোঁজ মেজাজে আছি।